এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাবান মাসের প্রথম জুমআয় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। চন্দ্র মাস হিসাবে যেই মাস শুরু হয়েছে, এই মাসের নাম হলো শাবান মাস। এই মাসের নাম কি মাস? শাবান মাস। শাবান যে শুরু হয়েছে অনেকে একথা জানেও না, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হেলালা শাবান লি রমাদান। তোমরা শাবানের চাঁদ এর তারিখ গণনা করো রমজানকে পাওয়ার জন্য। শাবান এটি আরবি শব্দ। শাবান এর আবিধানিক অর্থ হল বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। এই শাবান মাসে অগণিত অসংখ্য রহমত আল্লাহ তাআলা বিস্তৃত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বিস্তার লাভ করেন। এজন্যই শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানকে এই জন্যই শাবান বলে নামকরণ করা হয়েছে, শাবানকে এই জন্যই শাবান হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এই শাবান মাসে বেশি বেশি পরিমাণ নেকি প্রকাশ পায়। সুবহানাল্লাহ। এবং রমজানকে পাওয়ার জন্য বড় সহজ হয়ে যায়। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শাবান শব্দটির মধ্যে 5টি হরফ রয়েছে, আর এই 5টি হরফের দ্বারা 5টি বিষয়ের দিকে, 5টি জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। শাবান শব্দের প্রথম হরফ তথা অক্ষর হলো শিন। শারফুন দ্বারা সম্মানকে বোঝানো হয়েছে। এরপরে আইন, আইন শব্দ দ্বারা উলুগুন অর্থাৎ সমৃদ্ধি, বৃদ্ধি, বেশি। শাবানের 3য় নম্বর হরফ হলো বা। এই বা দ্বারা বিররুন অর্থাৎ নেকি বোঝানো হয়েছে। শাবানের 4র্থ নম্বর হরফ হলো আলিফ। আলিফ দ্বারা উলফাত অর্থাৎ ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসাকে বোঝানো হয়েছে। 5ম নম্বর হলো নুন। নুন দ্বারা নূর অর্থাৎ আলোকে বোঝানো হয়েছে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই 5টি হরফের মাধ্যমে 5টি জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন, 5টি জিনিসের প্রতি ইশারা করেছেন। তাহলে মোট কথা হলো, যেই ব্যক্তি শাবান মাসে
অধিক পরিমাণে ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ব্যক্তিকে সম্মান, সমৃদ্ধি, নেক এবং ভালোবাসা এবং ঈমানের আলো অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। শাবানের 5টি হরফের মাধ্যমে এই কথাই আমাদের বুঝে আসলো, যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করবে, তাহলে বেশি বেশি ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এই শাবান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবানু শাহরি, শাবান আমার মাস। কে বলতেছেন? আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা ঘোষণা করতেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। সুবহানাল্লাহ। রমাদান শাহরুল্লাহ, এবং রমজান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল শাবান মাসকে নিজের দিকে সম্বোধন করেছেন। কেন করলেন? একটি নিয়ম নীতিমালা রয়েছে, যেই জিনিসের, যেই বস্তুর সম্বোধন যার দিকে হয় তার মর্যাদাও তত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, কিন্তু যেই মসজিদের সম্বোধন, যেই মসজিদের নিসবত প্যারা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত রয়েছে, বলে সেই মসজিদের মর্যাদা তামাম পৃথিবীর সমস্ত মসজিদের চাইতে ওই মসজিদের মর্যাদা সবচাইতে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে মসজিদে নববী। নবী বলছে মসজিদে নববী মানে আমার মসজিদ। সুবহানাল্লাহ। তাহলে নিজের দিকে নিসবত করার কারণে, নিজের দিকে ইঙ্গিত করার কারণে যদি মসজিদে নববীর এত দাম হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলতেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নিসবতের, সম্বোধনের একটা মর্যাদা রয়েছে, একটা মূল্য, একটা দাম রয়েছে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানিয়েছেন, শাবান মাসের মর্যাদা সমস্ত মাসের চাইতেও বেশি। যেমনই ভাবে আমার মর্যাদা সমস্ত নবীদের উপরে। সুবহানাল্লাহ। শাবান মাসের মর্যাদা সমস্ত মাসের চাইতে অনেক মূল্যবান, যেমন আমার মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি। ঠিক তেমনি ভাবে রমাদান মাস, রমজান মাস সমস্ত মাসের চাইতে উত্তম, যেমনি ভাবে আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মাখলুকের উপরে। সুবহানাল্লাহ। তাহলে যেই মাস নবী আখ্যায়িত করেছেন, এই শাবান মাস হলো আমার মাস। তো এবার আসুন, নবী যেহেতু বলেছেন শাবান ও শাহরি, শাবান আমার মাস, এই মাসে আল্লাহর পয়গম্বর এর ইবাদত কেমন ছিল? শাবান মাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল? ইবাদত কেমন ছিল?